আবাস যোজনার বাড়ি নিয়ে যেটা 1,20,000 টাকায় একটা অ্যাডভান্সটার দিয়ে 4টে ছুটি দাঁড় করে গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আমরা ট্রেনিং করছি, মানে যারা ট্রেনিং দিচ্ছেন এনারা আমাদের গুরু, আমরা সামনে বসে আছি, আমরা শিষ্য, সেই যে আদেশগুলো যে ট্রেনিংগুলো দিচ্ছেন সেগুলো আমরা গ্রহণ করছি। এই গুরু শিষ্য ছিলেন, একজন ছিলেন প্রধান শিষ্য, সবাই জানি আমরা, স্বামী বিবেকানন্দ। আর একজন ছিল প্রিয় শিষ্য, তার ছিল অখণ্ড বিশ্বাস, সেই গিরিশ ঘোষ। ঠাকুর এবং গিরিশ ঘোষের মধ্যে যে একটু কথোপকথন, সেই কথোপকথনের কিছু অংশ আমি একটু পাঠ করছি। বলে ঘটক ঘটক ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে, হ্যাঁ আবার গুরু হয়ে গেছে, আমি গুরু চাইলাম না আর এমনি গুরু হয়ে গেল, চাষবি না, আমি চাইনি। তবে কে তাকে ব্যাকুল হয়ে ঘটেছিল? আমি ঘটেছিলাম কখন? ওই যে তখন একটা কি বলতে বলতে আসতে পড়েছিলি, হ্যাঁ মনে করেছি। ঠিক তখনই একটা দূর থেকে একটা মন্ত্র তুলে এলো, মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। ভরে বিশ্ব মস্তিষ্কে আমার পদতল ধরিত্রী করিছে তলমল। কে কে তুমি আড়ালে বসে আসিছ বৈঠকে? আমি অভচর আজীবন করিয়াছি পাপ। বর্ষের মৌসুমে তুমি যাওয়ার হয়ে যাবে, মরে যাবে। মোর কাছে আসিও হে মহামানব, সরে যাও হে মহামানব। আমি পাপী, আমি অধার্মিক, আমি বিশ্ব আমি পৃথিবী সর্ব সৃষ্টি ছাড়া, আমি স্বর্ণ ছাড়া, আমি অধর। আমাকে তোমার চরণে ঠাঁই দাও ঠাকুর, আমার চরণে তোমাকে ঠাঁই দাও, তোমাকে আমার চরণে, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। প্রতিটি হতেই পারে, আমি তৈরি ছিলাম না, তবুও তো বলতে হয় ঠাকুরের একটু স্মৃতিচারণ করলাম। এটা হয়তো ভালো নাও লাগতে পারে, তবে কি আগে জানলে হয়তো তৈরি হয়ে আসতাম, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এখন হচ্ছে থিম বলে একটা কথা আসছে, সংকল্প বলে একটা কথা আসছে, শুনেছেন? এখন হচ্ছে বিষয়টা একটু পিছিয়ে যায়, বলি আপনাদের যে আমাদের 180টা দেশ তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে একটা 17টা এসডিজি ঠিক করেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজি একটা ঠিক করেছে, ঠিক আছে, 17টা। এই 17টা বিষয় নিয়ে সারা ওই 180টা দেশ তাদের কাজ করে চলেছে। এই 17টা বিষয় থেকে 9টা বিষয়, অর্থাৎ এলএসডিজি 9টা বিষয় আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক সরাসরি গ্রাম পঞ্চায়েতকে তার পরিকল্পনায় ধরার জন্য বলেছে এবং সেটা রূপায়ণ করার জন্য বলা হয়েছে। সেই জন্য এখন থেকে আমাদের যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেখানে একটা সংকল্প নিতে হয়। ওই 9টার মধ্যে 9টা যে থিম আছে, সেই 9টার মধ্যে একটা থিম সংকল্প হিসেবে নিতে হয় এবং সেখানে কাজ ধরতে হয় ওই থিমের এগেইনস্টে। বাদবাকি যে 8টি থিম আছে তারও কিছু কিছু কাজ ধরতে হবে, কিন্তু সেটাকে সংকল্প হিসেবে নেওয়া। পর্যাপ্ত জল সম্পন্ন গ্রাম, তারপরে থিম 6 স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামোযুক্ত গ্রাম। আচ্ছা, থিম 7 হচ্ছে সামাজিক ন্যায় ও সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম। আর 8 নম্বর হচ্ছে সুশাসন সম্পন্ন গ্রাম। আর 9 নম্বরে হচ্ছে নারী বান্ধব গ্রাম। বোঝা যাচ্ছে যে সমাজের সকল স্তরকে, অর্থাৎ শিশু থেকে একদম মহিলা পর্যন্ত যারা আছে সকলের দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু না কিছু তাদের জন্য কাজ ধরতেই হবে। একটা শিশুদের জন্য যেমন একটা কাজ ধরতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তেমনি একটা মহিলাদের জন্যও মহিলাদের এগিয়ে আসতে হবে, সেই সব ক্যাম্পগুলো এখানে প্ল্যানে করা যায়। তারপরে আছে নারী বান্ধব গ্রাম, মানে সব রকম প্রথম থেকে শুনলাম শিশু বান্ধব গ্রাম, নারী বান্ধব গ্রাম, তারপরে গ্রিন অ্যান্ড গ্রিন ভিলেজ, এটা হচ্ছে নারী বান্ধব গ্রাম। এখানে কি কি ধরতে পারি আমরা আগের দিন বলেছি, তাও বলে দিচ্ছি। নারী বান্ধব গ্রামের মধ্যে আমরা পিক টয়লেট ধরতে পারি। যেই বাজার ঘাটগুলো আছে সেখানে দেখবেন টয়লেটগুলো পুরুষদের জন্য
মহিলাদের জন্য কোনো টয়লেট থাকে না, সেই টয়লেট করতে পারি। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একটি মাত্র টয়লেট থাকে, সেখানে মহিলা মেম্বারদের জন্য কোনো টয়লেট আজও গ্রাম পঞ্চায়েতে আমরা ওভারপুরের প্রতিটা পঞ্চায়েতেই যাই, মহিলাদের জন্য স্পেশাল টয়লেট কোনো পঞ্চায়েতেই নেই। এইটা কিন্তু বলা আছে হয়তো, ঠিক আছে, কোন তাকে বেছে মানে সেই ব্লক এই পঞ্চায়েত সমিতির যেরকম তাদেরকে সেই রকম ভিত্তিতে একটি সংকল্প ঠিক করে দেবে জেলা থেকে, আর একটি সংকল্প ঠিক করতে পারে